নমস্কার বন্ধুরা, চলে এসেছি এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপারের আপডেট নিয়ে। চাকরি সংক্রান্ত বিষয়ে আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অনুরোধ রইল ভিডিওটি পুরো দেখার। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করি এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপারটি। এমসে 4577 গ্রুপ বি ও গ্রুপ সি নিয়োগ হবে। এমসে 21টি ক্যাম্পাস সহ বিভিন্ন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিষ্ঠানের নার্সিং অফিসার, ফার্মাসিস্ট, মেডিকেল রেকর্ড টেকনিশিয়ান সহ বিভিন্ন পদে 4577 জনকে নেবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস। গ্রুপ বি এবং গ্রুপ সি পদে ক্যাটাগরিতে নিয়োগ করা হবে। এইমসে 21টি ক্যাম্পাস সহ বিভিন্ন কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে প্রার্থী বাছাই করা হবে কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2024 এর মাধ্যমে। পরীক্ষা ফেব্রুয়ারিতে। শূন্যপদের বিবরণ। অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান 15টি শিক্ষকতা যোগ্যতা। ফুড অ্যান্ড নিউট্রিশনে এমএসসি সঙ্গে কোনো বড় মেডিকেল কলেজ ও হাসপাতালে সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স 35 বছরের মধ্যে হতে হবে। ডায়েটিশিয়ান 8টি শিক্ষকতা যোগ্যতা। হোম সায়েন্স, ফুড অ্যান্ড নিউট্রিশন বা ক্লিনিক্যাল নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স বা ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন বা ফুড অ্যান্ড নিউট্রিশন ডায়েটিক্স বা ফুড সার্ভিস অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড ডায়েটিক্স। এমএসসির সঙ্গে অন্তত 200 শয্যা বিশিষ্ট হাসপাতালের সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 21 থেকে 35 বছরের মধ্যে। অ্যাসিস্ট্যান্ট 28টি শিক্ষাগত যোগ্যতা। স্নাতক সঙ্গে এমএস অফিস ও পাওয়ার পয়েন্ট সহ কম্পিউটার চালনায় দক্ষতা হতে হবে। বয়স 30 বছরের মধ্যে হতে হবে। অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার 10টি শিক্ষকতা যোগ্যতা। স্নাতক, এমবিএ বা ম্যানেজমেন্ট স্নাতকোত্তর ডিপ্লোমা করে থাকলে, কম্পিউটার চালনায় দক্ষ হলে এবং সরকারি নিয়মনীতি বিষয়ে জ্ঞান থাকলে অগ্রাধিকার। বয়স হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে। জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, অফিস অ্যাসিস্ট্যান্ট এনএস, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এনএস 45টি শিক্ষকতা যোগ্যতা। স্নাতক, কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে। বয়স হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে। বিস্তারিত জানতে ভিজিট করুন এই ওয়েবসাইটে www.aimsexam.ac.in। ডেডিকেটেড ফ্রেট করিডোরে 639টি এক্সিকিউটিভ ও মাল্টিটাস্কিং স্টাফ ও বিভিন্ন শাখায় এক্সিকিউটিভ পদে 639 জনকে নেবে ডেডিকেটেড ফ্রেট করিডোর কর্পোরেশন। এটি রেলওয়ে মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। শূন্যপদের বিন্যাস। এক্সিকিউটিভ সিভিল 36টি, সাধারণ 16, তপশিলি 5, তপশিলি উপজাতি 3, ওবিসি 9, আর্থিকভাবে অনগ্রসর 3। এর মধ্যে 2 শূন্যপদ দৈহিক ও প্রতিবন্ধী এবং 5টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত থাকবে। এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল 64টি, সাধারণ 28, তপশিলি জাতি 11, তপশিলি উপজাতি 5, ওবিসি 14, আর্থিকভাবে অনগ্রসর 6। এর মধ্যে 3টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধী এবং 9টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত থাকবে। এক্সিকিউটিভ সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন 75টি, সাধারণ 28, তপশিলি জাতি 9, তপশিলি উপজাতি 7, ওবিসি 23, আর্থিকভাবে অনগ্রসর 8। এর মধ্যে 3টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধী এবং 10টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত থাকবে। মাল্টি টাস্কিং স্টাফ 464টি, সাধারণ 194, তপশিলি জাতি 70, তপশিলি উপজাতি 32, ওবিসি 122, আর্থিকভাবে অনগ্রসর 46। এর মধ্যে 33টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধী এবং 113টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত থাকবে। অনলাইনে দরখাস্ত করা যাবে 18 জানুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন https://dfccil.com এই ওয়েবসাইট। ওএনজিসিতে 106 নিয়োগ। জিওসায়েন্স ও ইঞ্জিনিয়ারিং শাখায় 106 জনকে নেবে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন ওএনজিসি। এটি কেন্দ্রীয় পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র রয়েছে। শূন্যপদের বিন্যাস। জিওলজিস্ট 5টি, সাধারণ 3, তপশিলি জাতি 1, ওবিসি 1,
শিক্ষকতা যোগ্যতা জিওলজিতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা পেট্রোলিয়াম জিওসায়েন্স বা পেট্রোলিয়াম জিওলজিতে এমএসসি বা এমটেক অথবা জিওলজিক্যাল টেকনোলজিতে এমটেক। সব ক্ষেত্রে প্রার্থীকে মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকতে হবে। বিস্তারিত জানতে ভিজিট করুন এই ওয়েবসাইটে www.ongcindia.com। 350 প্রবেশনারি ইঞ্জিনিয়ার। ইলেকট্রনিক্স ও মেকানিক্যাল শাখায় 350 জন প্রবেশনারি ইঞ্জিনিয়ার নেবে ভারত ইলেকট্রনিক্স। এটি কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। নিয়োগ করা হবে E2 গ্রেডে। পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র রয়েছে। শাখা অনুসারে শূন্যপদ ইলেকট্রনিক্স 200টি, মেকানিক্যাল 150টি। ক্যাটাগরি অনুসারে শূন্যপদের বিন্যাস: সাধারণ 143, তপশিলি জাতি 52, তপশিলি উপজাতি 26, ওবিসি 94, আর্থিকভাবে অনগ্রসর 35। শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রনিক্সের ক্ষেত্রে ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে বা কমিউনিকেশনে বা টেলিকমিউনিকেশনে বিই বা বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং। মেকানিক্যাল ক্ষেত্রে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিই বা বিটেক বা বিএসসি। সব ক্ষেত্রেই পরীক্ষার্থীকে প্রথম শ্রেণীর নম্বর পেয়ে থাকতে হবে। তপশিলি ও দৈহিক প্রতিবন্ধীরা 5 নম্বর পেলেই চলবে। ফাইনাল ইয়ারে পরীক্ষার্থীরাও শর্ত সাপেক্ষ আবেদন যোগ্য। বয়স হতে হবে 1/1/2025 তারিখে 25 বছরের মধ্যে হতে হবে। তপশিলি 5, ওবিসিরা 3, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় পাবে। প্রাক্তন সমরকর্মীরা নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটে www.belindia.in। বিস্তারিত জানতে ভিজিট করুন ওয়েবসাইটটি। সেনাবাহিনীতে 379 গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার। 379 জন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট নেবে ভারতীয় সেনাবাহিনী। 65তম শর্ট সার্ভিস কমিশন টেকনিক্যাল মেইন কোর্স এবং 36তম শর্ট সার্ভিস কমিশন টেকনিক্যাল ওমেন্স কোর্সে ট্রেনিং দিয়ে নিয়োগ করা হবে। বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শাখায় ট্রেনিং শুরু হবে 2025 সালের অক্টোবরে। পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারেন। প্রার্থীদের অবিবাহিত হতে হবে। শূন্যপদ 379। বয়স হতে হবে 1/10/2025 তারিখে 20 থেকে 27 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/10/1998 থেকে 1/10/2005 এর মধ্যে। প্রার্থী বাছাই করা হবে সার্ভিস সিলেকশন বোর্ড পরিচালিত 2 পর্যায়ে পরীক্ষার মাধ্যমে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.joinindianarmy.nic.in। ইউরেনিয়াম কর্পোরেশনে 228 তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং। বিভিন্ন ট্রেডে 228 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া। এটি কেন্দ্রীয় অ্যাটমিক এনার্জি মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 এবং অ্যাপ্রেন্টিসশিপ রুলস 1992 অনুসারে ট্রেনিং দেওয়া হবে। ঝাড়খণ্ড জাদুগুড়া নারোয়া পাহাড় ও তুরামিড ইউনিটে ট্রেনিং চলাকালীন নির্দিষ্ট হারে স্টাইপেন্ড পাওয়া যাবে। যারা ইতিমধ্যেই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিচ্ছে বা নিয়েছেন তারা আর আবেদন করবেন না। আসন সংখ্যা ট্রেড অনুসারে: ফিটার 80টি, ইলেকট্রিশিয়ান 80টি, ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক 38টি, টার্নার মেশিনিস্ট 10টি, ইনস্ট্রুমেন্ট মেকানিক 4টি, মেকানিক ডিজেল ও মেকানিক মোটর ভেহিকেল 10টি, কার্পেন্টার 3টি, প্লাম্বার 3টি। ইউনিট অনুসারে আসন সংখ্যা: জাদুগুড়া 100টি, নরওয়া পাহাড় 48টি, তুরামিড 80টি। তপশিলি ও ওবিসি আর্থিকভাবে অনগ্রসর এবং দৈহিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য নিয়মানুসারে আসন সংরক্ষিত থাকবে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি স্বীকৃত আইটিআই কোর্স পাস। প্রথমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.apprenticeshipindia.gov.in এবং বিস্তারিত খুঁটিনাটি জানতে ভিজিট করুন এই ওয়েবসাইটে www.uraniumcrop.in। সুপ্রিম কোর্টে ল ক্লার্ক কাম রিসার্চ অ্যাসোসিয়েশন পদে 90 জনকে নেবে ভারত সুপ্রিম কোর্ট। স্বল্প মেয়াদের চুক্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে। কলকাতায় পরীক্ষা কেন্দ্র রয়েছে। শিক্ষাগত যোগ্যতা আইনে স্নাতক। 5 বছরের ইন্টিগ্রেটেড ডিগ্রিধারীরাও আবেদনের যোগ্য।
ফাইনাল ইয়ারে পরীক্ষার্থীরাও আবেদন করতে পারেন। প্রার্থীর অবশ্যই কম্পিউটার জ্ঞান, লেখার দক্ষতা এবং গবেষণার কাজে দক্ষতা থাকতে হবে। সেই সঙ্গে ইএসসিআর মনোপত্র, এসসিসি, অনলাইন, লেক্সিস, নেক্সিস, ওয়েস্ট ল ইত্যাদি সার্চ ইঞ্জিন বিষয়ে সম্যক ধারণা থাকা বাধ্যতামূলক। বয়স হতে হবে 2/7/2025 তারিখে 20 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত ক্যাটাগরিদের প্রার্থীরা নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন। পরীক্ষার তারিখ 9 মার্চ। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটে www.sci.gov.in। খুঁটিনাটি তথ্য পাওয়ার জন্য ভিজিট করুন। আইটিবিপিতে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট। টেলিকমিউনিকেশনের শাখায় 48 জন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট নেবে ইন্দ্র ত্রিবেতান বর্ডার পুলিশ ফোর্স। পুরুষ মহিলা উভয় আবেদনের যোগ্য। ক্যাটাগরি অনুসারে শূন্যপদ বিন্যাস: সাধারণ 21, তপশিলি জাতি 7, তপশিলি উপজাতি 3, ওবিসি 13, আর্থিকভাবে অনগ্রসর 4। শিক্ষাগত যোগ্যতা টেলিকমিউনিকেশন বা ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক। বয়স হতে হবে 19/2/2025 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তপশিলি 5, ওবিসিরা 3, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় পাবেন। প্রাক্তন সমরকর্মীরা নিয়োগ অনুসারে বয়সের ছাড় বাছাই হবে লিখিত পরীক্ষা, দৈহিক মাপযোগ যাচাই, দৈহিক সক্ষমতার পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটে https://recruitment.itbppolice.nic.in। অনলাইনে দরখাস্ত করা যাবে 21 জানুয়ারি থেকে 19 ফেব্রুয়ারি পর্যন্ত। তো বন্ধুরা, এই ছিল এইসব কর্মক্ষেত্র পত্রিকাটির আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।